এক কৃষ্ণ ভক্তি এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। সে যখন তার উপরে উঠেছে, রথের উপরে উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বললো এখানে তো একটাই সিট, আমি আমার পাটা একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। আস্তে ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসেছে, কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চব্য হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণের ভক্তর বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো, আর কি বিক্রি হয়। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলছে ঠিক এমন, আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই চিত হয়ে পড়ে গেছে, যা জবা বাড়ি সবাই। স্বর্গে যা বললে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এই সংসার কারাগার থেকে কিন্তু বাবা মুক্তি পাওয়া কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মাদু মাসজ ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এইভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা, বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজের ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন, আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। তবু আমরা এই নাম করব না। রাধে রাধে। তাই পদকর্তা বলছে ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, ভুলে গেলি কি সুখ পেয়ে। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিল। মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর তখন বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলছে গুরুদেব ওই বাড়ির পাঁচিলটা আগে তুলে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 3টে বছর পরে আসুন। রাধে। গুরুদেব 3টে বছর পরে এসেছে, এসে দেখে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে বাড়ি আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর তার চোখ জল 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 করছে, সে আমাদের পেছন পেছন আমাদের বাড়ির ওখানে পড়ে থাকে, কোন থেকে যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে
মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি। কুকুররূপী মায়াশঙ্করের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না? তখন সেই কুকুররূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। হ্যাঁ গুরুদেব আপনি 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসে দেখে কিনা সে কুকুরও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স, সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফোঁস করে, কিছুতেই টাকা নিতে দেয় না। তখন গুরুদেব বলল, ঠিক আছে নিয়ে চলো। গুরুদেব গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সাপরূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব দেখুন না এই ছেলে পিলেদের জালে এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। হে গুরুদেব একটা কথা বলি, আপনার 1 বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাব। গুরুদেব 1 বছর পরে এসেছে, এসে দেখে কিনা সাপও মারা গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে মলমূত্র ত্যাগ করি, পটি করি, অর্থাৎ যেখানে আমি পায়খানা করি আমরা, সেখানে দেখি কিনা একটা কৃমিকীট পড়ে থাকে, যায় না। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না রাধে। তখন মায়াশঙ্কর বলছে, না আর যাব না। কেন যাবে না? বলে, আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা সারা জীবন আমাদের দেখো মন প্রাণে ভরে গেলে এই কামনা বাসনা লালসা পিপাসা হিংসা নিন্দায় আমাদেরই মধ্যে মনেরই মধ্যে এই যে ময়লা জমিয়াছে, এই ময়লা যদি গুরুদেবী আছে সদ গুরুর কাছে যদি দীক্ষা নিতে পারি, সেই গুরুদেবের কাছে যদি কৃপা করে সেই গুরুদেবের শিষ্যের কর্ণ বলে হরিনাম প্রদান করে, গুরু নাম প্রদান করে, সেই গুরুদেবের চরণ দূরে আমরা উদ্ধার হব। যারে মুখে হরি কথা নাই, তারে মাঝে তুমি যেও না। যারে মুখে হরি কথা নাই, তারে কাছে তুমি যেও না। যারে মুখ পানেছে ভুলিয়ে যাবে গরি, তারে মুখ পানে যেও না। যারে মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যারে মুখ পানেছে ভুলে যাবে গরি, তারে মুখ পানে যেও না। যারে মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যারে মুখ পানেছে ভুলে যাবে গরি, তার মুখ পানে যেও না। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধা রানী শ্রবণ করেছে, শুনে অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, শুনিয়া মনিষাব স্তব্ধ মানসব, শুনিয়া গিরিনি বালা, শুনিয়া নাহি বহে প্রাণ নাহি দেহে, নাহি বাগে প্রাণ নাহি দেহে,
বাড়ালো দ্বিগুণ জ্বালা। রাজরানী বলছে সখী, সখীরা বলছে রাধে তোর কি হয়েছে বল। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, আরে হেন কালে তথায় আসিল ললিতা, শাখারে লইয়া সঙ্গে, আরে হেন তো তথায় আইল ললিতা বিশাখারের সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে, হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। রাধারানী বলছে সখী তোর কি হয়েছে। সখীরা বলছে রাধে তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে। বলে কৃষ্ণ দর্শনে যাবো রে সখী। বলছে যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। আমি বলছি যদি কৃষ্ণ দর্শনে যেতে চান শুয়ে পড়ুন, যে যার যেখানে আছেন শুয়ে পড়ুন। কৃষ্ণ দেখবেন না, দেখবেন তো, যদি দেখতে চান শুয়ে পড়ুন। এই ললিতা কি বলছো শোন না। ওমা আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও হৃদয় গৌর হরি বল। রাধে কি হয়েছে তোর। বলে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, আর শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, হইয়া রাখালো বেশে হইয়া রাখালো বেশে। ললিতা বলল রাধে চিন্তা করিস না তুই, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। এই দেখুন শুরু হয়ে গেল কিন্তু দুই কৃষ্ণ। তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। তাই নাকি। হ্যাঁ রে সখী। এই ললিতা দাঁড়া না। তখন রাধারানী বলল সখী আমি তো পরিষ্কার আসে তো কালো, আমায় কালো করবি কি করে। ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়। ললিতা ছুটে গেলেন আহা মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, নিগমাদ কচরিয়ানি অঙ্গ কইল কানা, মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, আর নিগমাদ কচরিয়ানি অঙ্গ কইল কানা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, আর গলায় গাতিয়া দিল কদম্বেরি মালা। এ ললিতা কি দেখছি রে। এই ললিতা ললিতা কথা বলছে না কেন। তুই এসব কি করলি, আমার সর্বাঙ্গ তুই কালো করে দিলি কেন। আমরা কেউ কালো হতে চাই মা, চাই না, সবাই ফর্সা হতে চাই। তুই আমায় কি করলি। ললিতা বলল রাধে যদি আমি তোর অঙ্গনা কালো করি তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে। বলে কালো করা দরকার হলে আমায় বললি না কেন। বললে কি করতিস। বলে ভিতরে বাহির করে দিতা, আরে ভিতরে বাগি করে দিতা, ভিতরে বাহির করে দিতা। ললিতানে এ
আমার ভাই করে দিতা। কি বাবা ভেতরে গোবিন্দ নেই? আছে গোবিন্দ।